আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিয়াত উম্মতি ফি শাহরি রমাযানা খামসা খিসালিন লাম তু'তা উম্মাতু ক্বাবলাহুম। সাদাকাল্লাহুল আযীম। আমার পেয়ারা ভাইরা বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতেছে, আমার উম্মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাসের মধ্যে নির্দিষ্ট কইরা 5টা এরকম বস্তু দিছে, যে 5টা বস্তু নাকি পড়লে উম্মতটাকে দিছে না। 5টা বস্তু কি? 5টা বস্তু সেইটাই। 1 নম্বর হইছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নজদিক রোজাদারের মুহের দুর্গন্ধ মুশকে থেকে আরো বেশি পছন্দনীয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নজদিক। 2 নম্বর হইছে ফেরেশতারা কি করে, যারা নাকি রোজা রাখে, রোজাদার বান্দার লিগা ফেরেশতারা কি করে, মাগফিরাতের লিগা দোয়া করতে থাকে। আর এই দোয়াটা ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নম্বর হইছে জান্নাত, প্রত্যেক দিন জান্নাতটা কি করে, সাজানিও। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কো যে একবারে নিকটবর্তী আমার নেক বান্দা যারা নাকি দুনিয়ার মধ্যে কষ্ট করছে, কষ্টটা কি করে উরফার থেকে হরাইয়া জলদি তরবগুলা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটা এই কথাটা কম। আর জান্নাত ডেলি সাজানিও। 4 নম্বর হইছে সরকশ, অর্থাৎ বত্তর খারাপ শয়তান রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে বদ্ধ করে থই দেয়। 5 নম্বর হইছে রোজার মাসের মধ্যে লাস্টে রাতের মধ্যে, রোজা মাসের লাস্টে রাতের মধ্যে যারা নাকি রোজা রাহে তাগর লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগফিরাত করে দেয়, অর্থাৎ মাফ করে দেয়। তো সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হিয়া লাইলাতুল কদরি, যে এ রাসূল, এ নবী, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাফ করে দেয়, এই মাফ করাটা কি সবে কদরের রাত কইরা? ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল, লা, না। অর্থাৎ এই মাফ করাটা সবে কদরের রাত কইরা না। ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাযা আমালাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে যে এটা সবে কদরের রাত কইরা না। কিন্তু কি নিয়ম হচ্ছে এটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে নিয়ম হচ্ছে এটাই যে যেটা মানে কি মজদুরে কাম করে, কাম করার বাদে, অর্থাৎ কাম শেষ হওয়ার পরেতে ওই সময়ের মধ্যে মজদুরের মজদুরি দেয়া লাগে। অর্থাৎ রোজার মাস শেষ হবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মাফ করে দেব আমরা যদি এই হিসাবে তাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি বলো যে আমার উম্মতকে এরকম 5টা বস্তু দিছে, খাস করে নির্দিষ্ট করে এই 5টা বস্তু পড়লা উম্মততে আসিল না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিয়াত উম্মতি, যে আমার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছে ফি শাহরি রমাযানা, রমজান মাসের ভিতরে, রমজান মাসের মধ্যে, খামসা খিসালিন, 5টা অভ্যাস, 5টা খাসলত, 5টা নিয়ামত, লাম তু'তা উম্মাতু ক্বাবলাহুম, যেগুলা বস্তু নাকি ফার্স্টে উম্মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছে না। অর্থাৎ আমরার নবীর আগে যে উম্মত আছিল, আমরা নবীর আগে যে বেলেগ নবীর উম্মত আছিল, সেই নবীর উম্মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছে না। কিন্তু কি এই 5টা বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতটা দিছে, এটা আমরা খুসুসিয়াত, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালাইয়ের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এইগুলা নিয়ামত দিছে। তা আমরা কি করতাম, রমজান মাসে রোজা ব্যক্তি করতাম, তারাবি ব্যক্তি পড়তাম, আর বোধ মাঝে মুখ যে দুর্গন্ধ করে এলাকা রোজা থাকে না। তা এনে কি হইতেছে যে রোজাদারের মুহের বদবু দুর্গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুশকে থেকে আরও বেশি পছন্দনীয়। তা আমরা কি করতাম, রোজা থাকতাম। এ পর্যন্ত কইর আজকের আলোচনা আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।